চতুর্থ সেমিস্টারের নিউট্রিশন এবং এডুকেশন পরীক্ষা কিছুক্ষণ আগেই শেষ হলো। আমি তোমাদের সেই প্রশ্নগুলোই দেখাবো। কেমন প্রশ্ন হলো, প্রশ্ন নিয়ে মূল্যায়ন, সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমরা এডুকেশন প্রশ্নটা দেখব। শুরুতেই বলি, এডুকেশন, কমার্স, নিউট্রিশন এই কটা সাবজেক্টের খবর আমরা পেয়েছি। প্রত্যেকটাতে প্রশ্ন কিন্তু যথারীতি যথেষ্ট ঘুরিয়ে পেঁচিয়ে হচ্ছে। এডুকেশনে তোমরা প্রথমে 2 নম্বরের শর্ট দেখছো। আমাদের বইয়ের কত পৃষ্ঠার কত দাগ আছে সেটা দেখে নিচ্ছ। একদম প্রথম প্রশ্নটা সম্রাট এক্সক্লুসিভের ফার্স্ট পেজের ফার্স্ট দাগেই আছে। এই দেখো, প্রত্যেকটা পৃষ্ঠার শেষে আমরা লিখে দিয়েছি, যেগুলো একদম অথবা সহ কমন। যেখানে শুধু একটা কমন এসেছে, দুটোর মধ্যে একটা লিখতে হবে, তাও দেখিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন। এখানে যেমন দুটোর মধ্যে একটা লিখতে বলা হয়েছিল, লাস্ট কোশ্চেনটা আমাদের বইয়ের 35 পৃষ্ঠার 1 দাগ থেকে এসেছে। তারপর এখান থেকেও দেখো, দুটোর মধ্যে একটা, এখানেও আমাদের এ দাগটা কিন্তু বইয়ের কোন কোন পৃষ্ঠা থেকে এসেছে আমরা লিখে দিয়েছি। এবার গ দাগ, গ দাগের দেখো এটা কোথা থেকে এসে 20 পৃষ্ঠার 3 দাগ আমরা লিখে দিয়েছি। তারপর 4 দাগ, এখানেও একটি করতে বলা হয়েছে, একটি কিন্তু কমন রয়েছে, এমনকি বি দাগও কমন রয়েছে। মোট কথা আমরা বলছি কমন বটে, তবে সমস্ত এডুকেশন এক্সপার্টদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম প্রশ্ন কিন্তু যথেষ্ট কঠিন হচ্ছে। তোমরা যারা যে স্যারের কাছে পড়ো, সেই সমস্ত স্যারেরা যা যা বলেছেন তুমি দেখো, ঠিক সেই অনুযায়ী প্রশ্ন কিন্তু হয়নি। যারা টেক্সট খুঁটিয়ে পড়েছো তাদের বিষয়টা আলাদা, তবে বাদবাকিদের জন্য প্রশ্নটা খুব জলের মতো সহজ এমন কিন্তু বলা যাচ্ছে না। নিউট্রিশনের বিভাগ ক, এখানে ধরো বিভিন্ন ছোট ছোট শর্ট কোশ্চেন দেওয়া হয়েছে 2 নাম্বার মানের। প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করেও রেখে দিতে পারো যারা আগামীতে পরীক্ষা দেবে। বড় প্রশ্নের ক্ষেত্রে 6টির মধ্যে থেকে 3টি। এখানেও হৃদরোগীর কোন কোন ধরনের খাদ্য এড়িয়ে চলা উচিত, যক্ষা রোগের জন্য দায়ী জীবাণু, এটা তো বলেই দেওয়া হয়েছিল যে আসার চান্স খুব বেশি। তারপর এই প্রশ্নগুলি রয়েছে। এখানে একটা জিনিস কিন্তু আমাদের স্যারেরা সবাই বলছেন যে এই যে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা, ইভেন অ্যাকাউন্টেন্সির স্টুডেন্টদেরও আমরা কমেন্ট পেয়েছি, খুব জলের মতো কিন্তু হচ্ছে না। ইংরেজিটা সবাই একটু সহজ বলেছিল, তবুও ইংরেজির বড় প্রশ্ন নিয়ে অনেকের আপত্তি ছিল। সেই জায়গাতে দেখা যাচ্ছে এডুকেশন বলো, নিউট্রিশন বা অ্যাকাউন্টেন্সির খবর এখনও পর্যন্ত পেয়েছি, সেখানে কিন্তু প্রশ্ন জলবৎ তরলম হচ্ছে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি জটিলভাবেই তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এটার মানে কি, আমি কি তোমাদের ভয় দেখাচ্ছি? না, এটার অর্থ হচ্ছে তোমাদের এটাই বলছি, আগামীতে যাদের ইতিহাস, ভূগোল, সংস্কৃত, অন্যান্য সাবজেক্টের পরীক্ষা রয়েছে, তোমরা একটু খুঁটিয়ে আরও ডিপলি পড়ে যাও। কারণ চিরাচরিত সাজেশান থেকে সব প্রশ্ন যাতে কমন না আসে, তার একটা প্রচেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশ্নকর্তাদের মধ্যে। তবে এটা তোমরা দেখেছো যে আমাদের চ্যানেল থেকে সুব্রত স্যার যে বড় প্রশ্নের সাজেশান দিয়েছিলেন, তার থেকে 80 থেকে 90% প্রশ্ন কিন্তু কমন আছে। আমরা সেখানে বারবার বলেছিলাম এবার প্রশ্ন ঘোরানোর একটা প্রবণতা দেখা যেতে পারে, সেটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে দেখা যাচ্ছে। আগামী পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নাও, রইল অনেক অনেক শুভেচ্ছা।